আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছে আমি আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ। আজকে আমরা ফর লুপ সম্পর্কে ডিটেলস আলোচনা করব, যে ফর লুপ বা লুপ আসলে কেন ইউজ করি। আমরা জানি লুপ হচ্ছে তিন ধরনের হয়, ফর লুপ হয়, লুপ টু হয়, লুপ। তো আমি আজকের ভিডিওতে ফর লুপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলবো যে আসলে লুপটা আমরা কেন আলোচনা করব, লুপের উদ্দেশ্যটা কি, আমাদের সি প্রোগ্রামিং বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপের ইউজের কারণটা কি। তো আমি এখানে দেখাচ্ছি যে আমরা যদি এই শব্দটাকে দুইবার প্রিন্ট করতে চাই, দুইবার প্রিন্টএফ লিখে প্রিন্ট করতে পারি, চারবার চাইলে চারবার, এভাবে যতবার চাই। সাপোজ 10বার চাইলাম, আমরা 10বার এটাকে লিখে প্রিন্ট করলে আউটপুটে 10বার পাবো। কিন্তু যদি এটাকে বলা হয় 1000 বার, 1,00,000 বার, তখন কিন্তু আসলে এটা আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যেন একবার প্রিন্টএফ লিখবো আর যতবার ইচ্ছা আমরা ততবার এটাকে আউটপুটে দেখাতে পারবো। এরকম একটা অবস্থা নিয়ে আসার জন্য যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে লুপ। অর্থাৎ একই ধরনের কাজ যখন আমাদের করতে হয় তখন আমাদের অর্থাৎ রিপিটেশনের কাজ যখন আসে তখন আমরা রিপিটেশনের সময় একবার একটা কাজ করে এটাকে আমাদের একটা কন্ডিশনের সাহায্যে হ্যান্ডেল করে যতবার ইচ্ছা আমরা যেন এটাকে ইউজ করতে পারি। এই কনসেপ্টটা ইউজ করাকেই বলা হয় লুপের ইউজ। তো এখানে আমি দেখাবো কীভাবে আসলে ফর লুপ ইউজ করে এই একবার প্রিন্টএফ লিখেই আমরা যতবার ইচ্ছে এটাকে প্রিন্ট করে দেখাতে পারি। তো আমি বলেছিলাম প্রথমে লুপ তিন ধরনের হয়, ফর লুপ হয়, লুপ ডু হয়, লুপ। তো এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব যেটা, তা হলো ফর লুপ নিয়ে। তো প্রথমে দেখবো আমরা ফর লুপের স্ট্রাকচারটা কেমন। ফর লুপের স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে একটা ফর রয়েছে, আর ফরের মধ্যে দুইটা সেমিকোলন দিয়ে তিনটা পার্টিশন আমরা আলাদা করে দিয়েছি। তো ফর লুপের প্রথম পার্টটা, যেটা সেমিকোলনের প্রথম অংশ, এটা কাজ করে হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য। অর্থাৎ আমরা কোনো ভেরিয়েবলে মান ইনিশিয়ালাইজ করার জন্য এখানে অ্যাসাইন করতে পারি। দেন সেকেন্ড স্টেপে যেটা আছে সেটা হলো কন্ডিশন। তো আমরা একটা লুপকে কখন কন্ট্রোল করব, কখন শেষ করব, এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। কন্ডিশন দিয়ে আমরা একটা লুপকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ শেষ করতে পারি, যতক্ষণ ইচ্ছা আমরা ইউজ করতে পারি। ইটারেশনের মধ্যে আমরা বোথ অফ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট লিখতে পারি, অর্থাৎ এখানে ভেরিয়েবলের ভ্যালুটা হয়তো বাড়বে নয়তো কমবে, অর্থাৎ ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। যদি কারো ইটারেশনের উপর কোনো সমস্যা থাকে, আমার ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে ঢুকলে ইটারেশন ইন সি নামে একটা প্লেলিস্ট পাবো, সেখানে আমরা কয়েকটা টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি। এই টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি ইটারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা বেসিক যেটা জানবো সেটা হলো যে এই ফর লুপের সিকোয়েন্সটা আমরা দেখতে পারতেছি। ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, ইটারেশন, এরপর হচ্ছে লুপের মধ্যকার কিছু স্টেটমেন্ট। তো কখন কোন অংশটা কাজ করবে, ইনিশিয়ালাইজেশনের পার্টটা একেবারেই ফার্স্ট স্টেপে কাজ করে। দেন হচ্ছে কন্ডিশনের স্টেটটা, অর্থাৎ কন্ডিশনের পার্টটা আমাদের কাজ করবে সেকেন্ড স্টেপে এসে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে হচ্ছে আমাদের ফর লুপের ভিতরে প্রবেশ করবে। আমরা অবশ্যই এই সিকোয়েন্সটা মনে রাখবো। ইনিশিয়ালাইজেশন হচ্ছে প্রথমে কাজ করবে, দেন কন্ডিশন কাজ করবে। এটা সত্য হলে ফর লুপের ভিতরে প্রবেশ করে 3 নম্বর স্টেটমেন্ট যেটা আমি লিখেছি এটা কাজ করবে। দেন সেই ইটারেশন অর্থাৎ 4 নম্বর স্টেটমেন্টে যাবে, আবার সে কন্ডিশনে আসবে। ইনিশিয়ালাইজেশনে কিন্তু আর আসবে না, ইনিশিয়ালাইজেশন জাস্ট প্রথমবারই এক্সিকিউট হবে। দেন সে ইটারেশন থেকে কন্ডিশনে সে চেক করে সত্য হলে আবার 3 নম্বর স্টেটমেন্ট ভিতরে আসবে, আবার সে 4-এ যাবে, আবার সে এখান থেকে 2-এ আসবে, অর্থাৎ কন্ডিশনে আসবে। তার মানে দেখা যাচ্ছে যে কন্ডিশন চেক করে সে 3-এ যায়, 3 থেকে 4 ইটারেশন, দেন 4 থেকে আবার 2, দেন সত্য হলে আবার 3, এভাবে 2, 3, 4, 2, 3, 4 এভাবে এক্সিকিউট করতে থাকে। অর্থাৎ একটা পর্যায়ক্রমিক একটা সার্কেলের মতো তৈরি হয়। দেন যদি কখনো কন্ডিশন ফলস হয় তখন সে লুপের বাইরে 5 নম্বর স্টেটমেন্ট, অর্থাৎ আমি যেটা 5 লিখে বোঝাইছি আর কি এখানে, সেই পজিশনে আসবে যদি কন্ডিশনটা ফলস হয়। তো এখন আমরা কাজ করে দেখব যে কিভাবে আসলে ফর লুপটা আমরা আউটপুটে মানে একটা এক্সাম্পল নিয়ে দেখাতে পারি। এটা আমরা দেখে তারপরে পরবর্তীতে আমরা ফর লুপের আলোচনার মধ্যে আমি 2টা ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম ভাগের মধ্যে আমরা দেখাবো হচ্ছে শুধুমাত্র ফর লুপ নিয়ে যে আমাদের আউটপুট ট্রেসিং। যদি আমরা আউটপুট ট্রেসিংটা ভালো করে বুঝতে পারি তাহলে প্রমাণ হবে যে আমরা ফর লুপের স্ট্রাকচারটা বুঝতে পারছি। যদি না, আমি প্রথম স্টেপে কয়েকটা ভিডিওতে আমি আউটপুট ট্রেসিং নিয়ে আলোচনা করব। দেন বাকি পর্বে আমি ফর লুপ দিয়ে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা দেখাবো। তো আশা করি যদি আমার প্রথম কয়েকটা ভিডিও দেখেন তাহলে আপনারা আউটপুট ট্রেসিং সম্পর্কে যথেষ্ট স্কিলড হবেন এবং ফর লুপ সম্পর্কে সম্যক ধারণা আসবে। দেন পরবর্তী টিউটোরিয়ালে আমরা অতি সহজেই ফর লুপ দিয়ে কীভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি এইগুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা একটা প্রবলেম লিখেছি, এটার ডিসক্রিপশন আমরা নেক্সট ভিডিওতে দেখব। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।